ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স এইগুলো হচ্ছে আমার পাকিস্তানি ব্রিডের কিছু কবুতর। তো আমি আসলে নতুন ব্রিডিং এর ঘর তৈরি করতেছি, যেখানে কবুতরগুলো আসলে উন্মুক্ত অবস্থায় আছে। যেহেতু আমি বাড়ির বাইরে থাকি, তাই কবুতরগুলো আসলে উন্মুক্ত অবস্থায় রাখলে দেখাশোনা করতে কিছুটা সুবিধা হয়। এখানে ডাবলে আছে কামাগার, কাসুরি, টেডি, আরও বেশ কয়েক জাতের কবুতর কিন্তু আছে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই কবুতরগুলোকে আমি উন্মুক্ত অবস্থায় ব্রিডিং করাবো। তো আর এইগুলো দেখতে পাচ্ছেন আমার আসলে ঢাকাই গিরিবাস, যেগুলোকে রেস করা হয়। তো যেহেতু আমার ছাদ থেকে আসলে বেশ কয়েকবার কবুতর হারিয়ে গিয়েছে, তাই আমি কবুতরগুলো আমার দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তো এই কারণেই আসলে কবুতরগুলো উন্মুক্ত অবস্থায় আমি ব্রিডিং করাচ্ছি। আর উন্মুক্ত অবস্থায় ব্রিডিং করানোর একটি সুবিধা হচ্ছে আসলে কবুতরগুলো খুব সহজেই যত্ন নেওয়া যায় এবং কেয়ার একটু কম করলেও চলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লালবাগ জেনারেশনের সবচেয়ে বেশি কবুতর, আর্মি কবুতর আছে। এই যে একটি আমার আর্মি কবুতরের বেবি। তো ঢাকাই গিরিবাস কবুতরের মধ্যে আমার সবচেয়ে বেশি যে জেনারেশনগুলো রয়েছে সেটি লালবাগ জেনারেশন। লালবাগ জেনারেশন আপনারা অনেকেই আরমান ভাইকে চিনে থাকবেন। তিনি হঠাৎই স্ট্রোক করে মারা যান এবং তার কবুতরগুলো আসলে পাঙ্খি আলাল ভাই নামে যে পরিচিত, আলাল ভাই নিলামে বিক্রি করে দেয়। সেখান থেকে আমি আসলে 10 পিস কবুতর নিয়ে আসি। তো সেই কবুতরগুলো আসলে ব্রিডিং করে আমার এই যে কবুতরের জেনারেশন আপনারা দেখতে পাচ্ছেন, সেই জেনারেশন। তো এগুলো আসলে খুব উন্নত মানের এবং ভালো মানের পাল্লা করা কবুতরের বেবি এবং ভালো জাতের কবুতর।